বন্ধুরা, ত্বকের জেল্লা ফেরাতে আমরা কত কিছুই না ব্যবহার করে থাকি। দামি দামি ক্রিম, ময়শ্চারাইজার, ফেস ওয়াশ অনেক কিছুই ব্যবহার করি, কিন্তু সেরকম লাভজনক ফল পাই না। তবে বাড়িতে থাকা এই চালগুঁড়োকে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে এই চালগুঁড়োই তোমাদের ব্রণ, অ্যাকনে, পিম্পলসের সমস্যা থেকে মুক্তি দেবে, তোমাদের ত্বকের উজ্জ্বলতা ফেরাবে, ত্বককে ফর্সা করবে, রোদে পড়ে গিয়ে যে ট্যানিং পড়ে যায় সেটিও দূর করে দেবে। এবং সপ্তাহে মাত্র 2 দিন যদি চালগুঁড়োকে ঠিক এইভাবে ব্যবহার করা যায়, যেইভাবে আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দিচ্ছি, এটি তোমাদের ত্বকের অনেক সমস্যা দূর করে ত্বককে সঙ্গে সঙ্গে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে আর নরম করে দেবে। তাহলে চলো দেখে নিই। বন্ধুরা, সপ্তাহে 2 দিন চাল গুঁড়ো এইভাবে ব্যবহার করবে। যে কোনো সময় ব্যবহার করতে পারো, স্নানের আগে, সকালে, অথবা সারাদিনের সমস্ত কাজকর্ম শেষ করার পরেও তোমরা চাল গুঁড়ো সপ্তাহে 2 দিন করে, ধরো সোমবার ব্যবহার করলে তারপর আবার গিয়ে শনি রবিবার ব্যবহার করবে, মাঝে অন্তত 3-4 দিনের গ্যাপ দেবে। ঠিক এইভাবে চাল গুঁড়ো ইউজ করে দেখো। এখানে 1 চামচ চাল গুঁড়ো নিয়েছি, তার মধ্যে আমি 1 চামচ টক দই মেশাচ্ছি। চাল গুঁড়োর সাথে টক দই খুব ভালো কাজ করে, ব্রণ, অ্যাকনি, পিম্পলসের সমস্যা দূর করে। ত্বক যদি রুক্ষ সূক্ষ্ম হয়ে আছে, ত্বকের জেল্লা পুরো হারিয়ে গেছে, ত্বক খসখসে হয়ে আছে, এই সমস্ত সমস্যা থেকে দূর করে টক দইয়ের সাথে চাল গুঁড়ো মিশিয়ে মুখে ব্যবহার করলে। আর যদি ট্যান পড়ে গেছে, রোদে বেরিয়ে কালো হয়ে গেছে, ত্বক নিস্তেজ হয়ে গেছে, সেটিও দূর করতে সাহায্য করে টক দইয়ের সাথে চাল গুঁড়ো মেশালে। তো টক দই আর চাল গুঁড়ো ভালো করে এইভাবে মিশিয়ে নেবে আগে। আর এরপরে এখানে আমাদের যেটা ব্যবহার করতে হবে, একটুখানি রোজ ওয়াটার ব্যবহার করতে হবে। তো দেখো, এখানে আমি রোজ ওয়াটারও দিয়েছি। রোজ ওয়াটার ওপেন পোর্সের সমস্যা দূর করে, ত্বককে পরিষ্কার করতেও সাহায্য করে। তাই অল্প রোজ ওয়াটার দেওয়ার পরে তারপরে এখানে মেশাবে 1/2 চামচ মধু। মধু বয়সের ছোপ দূর করে, মধু স্কিনকে টানটানও করে, আবার মধু স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। তার সাথে এই চালগুঁড়োর সাথে মধু মেশালে স্কিনে একটা খুব সুন্দর অ্যান্টি এজিংয়ের কাজ করে, ব্রণ, অ্যাকনে, পিম্পলসও সারায়, কারণ মধুর মধ্যে অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে আর স্কিনে খুব সুন্দর একটা ফর্সা গ্লো আনতে হেল্প করবে। ব্যাস, রেডি হয়ে গেছে আমাদের চাল গুঁড়োর ফেস প্যাক। এটা সপ্তাহে 2 দিন ব্যবহার করবে মুখে, যেভাবে আমি বলে দিলাম। তো দেখো, আমার স্কিনটা দেখতেই পাচ্ছ, যেহেতু আমি ঘুরতে গেছিলাম 5-6 দিনের জন্য, তো সেইভাবে ত্বকের যত্ন আমি সেই সময় একদমই করতে পারিনি, কারণ বাইরে বেরোলে সেইভাবে সম্ভব হয় না ত্বকের যত্ন করা। তাই আমার স্কিনটা প্রচণ্ড ডাল হয়ে গেছে, স্কিনে ট্যানও পড়েছে। আর যেমন কি তোমরা নিশ্চয়ই জানো, আমি কমিউনিটিও দিয়েছিলাম যে আমি ঘুরতে গেছিলাম। তো স্কিনটা আবার থেকে যত্ন নেওয়ার জন্য আবার আমি আজকেই এই ফেস প্যাকটা তোমাদের শেয়ার করছি, যেটা আমি ঘুরে আসার পরে ব্যবহার করছি আমার ত্বকে। কারণ আমার ত্বকটা প্রচণ্ড রুক্ষ, ড্রাই, খসখসেও হয়ে গেছিলো আর ট্যানিংও হয়েছিল। তাই এই ফেস প্যাকটা আমি ভাবলাম যে এটাই একদম বেস্ট ফেস প্যাক হচ্ছে ত্বকের উজ্জ্বলতাটা ফিরিয়ে আনার জন্য। তো এইভাবে দেখো, সারা মুখে আমি এই চাল গুঁড়োর ফেস প্যাকটা মেখে নিলাম। তো এতে কি করবে, আমার স্কিনে যে ডেড স্কিনটা হয়ে গেছে, রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে গেছে, কিংবা ট্যানিংও পড়ে গেছে, সেটিও দূর করে দেবে। আর তার সাথে মুখের জেল্লাটাও ফিরে আসবে। তো সারা মুখে আমি এইভাবে এটা লাগিয়ে নিয়েছি। আর 10 থেকে 15 মিনিট এটা আমি রেখে দিয়েছি। 10-15 মিনিট পরে হালকা হালকা হাত দিয়ে আমি এটাকে একটুখানি স্ক্রাব করব, যার ফলে যত ডেড স্কিন হয়ে আছে সেটা তো উঠেই যাবে। তার সাথে যদি কোনো রকমের ব্ল্যাক হেড, হোয়াইট হেডসও হয়ে আছে, সেগুলোও দূর হবে। পোর্সগুলোকে খুব ভালো করে ক্লিন করে দেবে। তো এইভাবে খুব হালকা হালকা হাত দিয়ে বেশ কিছুক্ষণ আমি একটুখানি স্ক্রাব করব, বেশি না, 30 সেকেন্ডস মতন স্ক্রাব করলেই যথেষ্ট। খুব বেশি স্ক্রাব করার প্রয়োজন হয় না। আর সত্যি সত্যি এই যে চাল গুঁড়ো দিয়ে যেভাবে যখন স্ক্রাব করবে, তোমরা দেখবে স্কিনটা খুব সুন্দর পালিশ হয়ে যায়, আর স্কিনটা খুব স্মুথ আর সফট হয়ে যায়। আর কোনো কিছু দামি ক্রিম, ময়শ্চারাইজার কিচ্ছু লাগাতে লাগে না, শুধু এই চাল গুঁড়ো যদি এইভাবে ব্যবহার করো। আর বিশেষ করে এখন প্রচণ্ড ভ্যাপসা একটা গরম, বর্ষাও হচ্ছে, গরমও আছে, এই সময় স্কিন কিন্তু কেমন জানি একটা হয়ে থাকে। তো সেই স্কিনটাকে ফ্রেশ অ্যান্ড গ্লোয়িং করার জন্য চাল গুঁড়োর ফেস প্যাকটা ভীষণ ভালো হচ্ছে আজকের। তো এইভাবে 30 সেকেন্ড মতন এইভাবে স্ক্রাব করবে, তারপরে এটি ভিজে টাওয়াল দিয়ে তুলে ফেলবে। তো ব্যাস, এইভাবে দেখো, আমি ভিজে একটি টাওয়াল দিয়ে এটা আগে মুখ থেকে তুলে ফেলছি। তো ভিজে টাওয়াল দিয়ে এইভাবে মুখ থেকে তোলার ফলে যত নোংরা, ময়লা যা কিছু ছিল সেই সমস্ত কিছু উঠে পরিষ্কার হয়ে যাবে।
যার জন্যে ফেস প্যাক সবসময় আগে একটু ভিজে টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিতে হয়। তো দেখো স্কিন কত সফট হয়ে গেছে, আবার থেকে স্কিনের গ্লো কিন্তু ফিরে এসছে আমার। আমি খুব খুশি আজকে এই ফেস প্যাকটা লাগিয়ে। তারপর আমি জল দিয়ে মুখটা ধুয়ে এসেছি। সত্যি আমি নিজেই স্কিনটা বারবার টাচ করছি, স্কিনটা এত সফট আর নরম করে দিয়েছে যে আর কোনো কিছু লাগাবার প্রয়োজনই নেই। ব্যাস এখন আমি শুধু একটুখানি রোজ ওয়াটার স্প্রে করে নিচ্ছি, কারণ প্রচণ্ড ভ্যাপসা গরম, এখন এই সময় মুখে কোনো ক্রিম ময়শ্চারাইজার কোনো কিছুই লাগাতে ইচ্ছাই করে না একদম। তাই একটুখানি রোজ ওয়াটার আমি মুখে স্প্রে করে নিলাম। আর এরপরে আগারোর এই যে রোজ কোয়ার্টজ ফেস রোলারটা আছে, এর মধ্যে দেখো 3টে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট পাওয়া যায়। লিফটিং অ্যাটাচমেন্ট আছে, তারপরে একটা আই মাসাজ অ্যাটাচমেন্টও আছে, আর এই যেটা হচ্ছে রোজ কোয়ার্টজ স্টোন রোলার অ্যাটাচমেন্টটাও আছে। এটা দিয়ে আমি একটুখানি এই রোজ ওয়াটারটা স্প্রে করে ম্যাসাজ করে নিচ্ছি, যার ফলে আমার স্কিনে ব্লাড সার্কুলেশনটাও বাড়বে, স্কিনটা গ্লোয়িংও হবে, আর খুব সুন্দরভাবে স্কিনটা সফট অ্যান্ড স্মুথ করতে হেল্প করবে। তো ব্যাস আমার স্কিনটা আবার থেকে দেখো কত সুন্দর গ্লোয়িং, সফট অ্যান্ড বিউটিফুল হয়ে গেল চাল গুঁড়ো দিয়েই। তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে।